ক্লাস 9 মডেল অ্যাক্টিভিটি টাস্ক একদম ফাইনালটা। এরপরে তোমাদের আর মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেবে কি না বলতে পারবো না, তবে এটা খুব মন দিয়ে তোমাদেরকে করতে হবে। প্যাসেজটা আমরা ভালো করে পড়ব। প্যাসেজটা টম লুজেস আ টুথ এই গল্প থেকে নেওয়া, হুইচ ইজ অলসো রিটেন বাই মার্ক টুয়াইন। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিং টু বি মিজারেবল, মানে সোমবার সকালটা তার কাছে সবসময় হতাশার মনে হয়। Monday began another week slow suffering in school, কারণ সোমবারটা শুরু হয় আবার স্কুলের আরেকটা সপ্তাহের ভোগান্তি। টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছে। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, বর্তমানে সে আশা করে যদি আমি অসুস্থ হতাম। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারত। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এইলমেন্ট। এইলমেন্ট কথার অর্থ ডিজিজ বা ব্যাধি। সে পুরো দেহটাকে এই আশা নিয়ে খোঁজাখুঁজি করা শুরু করলো, যেন কিছু সে খুঁজে পায়, কোনো রোগ যেন খুঁজে পায়। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটম অফ স্টমাক প্রবলেম বা ট্রাবল। সে ভাবলো যে সে যেন পেটে ব্যথা খুঁজে পেয়েছে। পেটে ব্যথা, মাথা যন্ত্রণা, এগুলো এমন দুটো রোগ যেগুলো ইচ্ছে করলেই আমরা নাটক করে বোঝাতে পারি। টম লুজেস আ টুথ এই গল্পটা তোমাদের খুব সুন্দর করে বোঝানো আছে। তোমরা বুঝতে চাইলে, যদি মন থেকে বুঝতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলে তোমরা সার্চ করতে পারো, অবশ্যই পেয়ে যাবে। হি বিগেন টু গ্রো হোপফুল, সে ধীরে ধীরে খুব আশাবাদী হয়ে উঠেছিল। হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিভল, ধীরে ধীরে সিমটমগুলো কী হয়েছে, দুর্বল হয়ে গেছে। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, এবং পুরোপুরি চলে গেছে। টম থট ফার্দার, টম আরও ভাবছে। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎই সে কিছু একটা দেখতে পেল, উদ্ধার করলো কিছু একটা। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, ওপরের সামনের দাঁত একটা নড়ছে। হি ফেল্ট লাকি, একটু মনে মনে নিজেকে ভাগ্যবান মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, প্রায় চিৎকার করতে যাবে। when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. যদি আমার কাকিমা যদি জেনে যায়, তাহলে টেনে হিচড়োটাকে বের করে নেবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম ভাবলো, যাক এখন দাঁতটাকে রেখে দিই। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আ ডক্টর দ্যাট আ সার্টেন এলমেন্ট, তার মনে পড়েছে একটা রোগ আছে যেটা কি হয়, কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days, পেশেন্টকে 3 দিন শুইয়ে রাখে। অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার, যার পরিবর্তে একটা আঙুল তাকে হারাতে হয়। হি ইগারলি ডিউ হিজ শোর টো, সে তার পাটাকে তুলল ফ্রম আন্ডার দ্য শিট অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, তদন্তের জন্য দেখছে কোথায় কি ব্যথা আছে। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটম, সে প্রয়োজনীয় যে লক্ষণগুলো সে জানে না। হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স, একটা ভালো সুযোগ তার কাছে যদিও। টম ফেল টু গ্রোনিং, টম চিৎকার করতে যাবে, বাট ইজ ব্রাদার, বা চিৎকার করছে, কিন্তু ব্রাদার সিড স্লেপ্ট অন, তার ভাই ঘুমিয়েই যাচ্ছে। টম গ্রোন লাউডার, টম আরও জোরে জোরে চিৎকার করছে। হি ফ্যানিস্ট দ্যাট হি বিগেন টু ফিল পেইন ইন দ্য টো, যেন তার পায়ে যন্ত্রণা করছে, এমন ভান করছে। নো রেসপন্স কেম ফ্রম সিডের কাছ থেকে কোনো প্রতিউত্তর নেই। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস, তারপরে ধীরে ধীরে সে কী করলো, তার আর্তনাদের পরিমাণটা বাড়ালো। ও মা গো, ও মা, ও মা, এভাবে। হাউএভার সিড স্নোড অন, সিড কিন্তু তখনও নাক ডেকে যাচ্ছে। এবার অ্যাক্টিভিটি 1-এ আসো। ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। মন্ডে মর্নিং ওয়্যার নেভার গুড ফর টম। ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় যাবে? দেখো, একদম প্রথম লাইনে SS1 দিয়ে লেখা রয়েছে যে টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিং টু বি মিজারেবল। ওকে, টম সুন রিয়েলাইজ দ্যাট হি কুড নট কনভিন্স আন্ট পলি অফ হিজ স্টমাক প্রবলেম। এটা ফলস, স্টমাক প্রবলেম নিয়ে কাউকে মানানোর প্রয়োজন হয়নি। সাপোর্টিং স্টেটমেন্ট, টম থট দ্যাট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, এই কথাটুকু লিখবে।
Tom was groaning because his toe was paining. এটাও false. Tom groaned louder. He vanished that he felt to pain in the toe. Vanished ভান করছিল. It was not paining actually. ঠিক আছে। Activity 2 দেখো, প্রত্যেকটা গ্রামার। She will never forget the beautiful magic show. এটা আমরা দেখব। এর উত্তর আমরা পরের পেজে অবশ্যই পাবো। He turned every stone, negative sentence. How happy I am, এটা assertive sentence. Flowers are cheaper at Goriahat market, এটা interrogative sentence। দেখি আমরা। She will always remember the beautiful magic show। প্রথম প্রশ্নের উত্তর, he did not leave any stones unturned, did not leave any stones unturned, এটা দ্বিতীয় প্রশ্নের উত্তর। I am very happy, তৃতীয় প্রশ্নের উত্তর। Are not flowers cheaper at Goriahat market, এটা চতুর্থ প্রশ্নের উত্তর। এবার আসবো রাইটিং। রাইটিংটা কী দিয়েছে, যে আন্ডার 17, দেখো রাইটিংটা বলেছে আন্ডার 17 তুমি ফুটবল টিমে চান্স পেয়েছো, সিলেক্টেড হয়েছো। একটা অ্যাপ্লিকেশান লিখবে হেড স্যারের কাছে বা হেডমাস্টার মশাইয়ের কাছে বা হেড মিস্ট্রেসের কাছে। তোমার স্কুলের তার কাছ থেকে পারমিশন নেবে, কিসের জন্য, তুমি অ্যাটেন্ড করবে, একটা ট্রায়াল ক্যাম্প হবে, সেই ট্রায়াল ক্যাম্পটাকে অ্যাটেন্ড করার জন্য তুমি একটা চিঠি লিখবে। চলো যাই সেখানে। রাইটিংয়ের অ্যান্সারটা দেখে নাও। বলেছে হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেসের কাছে চিঠি লিখতে তুমি পারমিশন নেবে সে বিষয়, যে তুমি আন্ডার 17 ফুটবল টিমে চান্স পেয়েছো সেই কারণে। তো প্রথমে টু, অনেকেই কমা দিয়ে থাকে, কমা দেবে না, টু দ্য হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস। ঠাকুরনগর হাই স্কুল, যার যে স্কুলের নাম লিখবে ঠাকুরনগর, যার যার পিন নাম্বার দেবে। সাবজেক্ট কি, সিকিং পারমিশন টু অ্যাটেন্ড দ্য ট্রায়াল ক্যাম্প, এখানে অনেকে ট্রায়াল ক্যাম্প লিখতে পারো, কোনো সমস্যা নেই, ফর আন্ডার 17 ফুটবল টিম। সবসময় মনে রাখবে এই সমস্ত চিঠি বা অ্যাপ্লিকেশন সবসময় যেন 1 পৃষ্ঠার মধ্যে হয়। স্যার অথবা ম্যাডাম, আই অ্যাম প্রবীর রয়, যার যা নিজের নাম লিখবে। আ স্টুডেন্ট অফ ক্লাস 9 সেকশন বি অফ ইউর স্কুল, আই হোপ you have already known that it has been my continual desire to be the part of any state or national level football team. আমার এটা চিরদিনের ইচ্ছে রাজ্য বা জাতীয় স্তরে কোনো ফুটবল টিমে চান্স পাওয়া। Finally, I have got an opportunity to be the part of under 17 football team. As a result, they have called me for a trial camp. এর কারণে তারা একটা ট্রায়াল ক্যাম্পে আমাকে ডেকেছে। সো ইন দিস পারপাস আই এম সিকিং লিভ ফর নেক্সট 15 days। পরবর্তী 15 দিনের জন্য আমি ছুটি চাইছি এই উদ্দেশ্যে। স্টার্টিং ফ্রম 22 নভেম্বর, যেটা 22 নভেম্বর থেকে শুরু হবে। আই ক্যান অ্যাসিওর ইউ, আমি আপনাকে নিশ্চিত করছি, টু কালেক্ট অল মাই ডিউ নোটস ফ্রম মাই ক্লাসমেটস। আমার ক্লাসের সমস্ত বন্ধুবান্ধব কাছ থেকে আমি নোটসগুলো নিয়ে নেব। A sign in this letter will help me to live my dream life। বলছে এটা আপনার একটা সই এই চিঠিতে আমার স্বপ্নের জীবন বাঁচতে সাহায্য করবে। থ্যাঙ্কিং ইউ, এই পাশে থ্যাঙ্কিং ইউ দিয়ে তোমার নাম প্রবীর রয় বা তুমি যার তোমার নাম আছে তাই লিখবে, ডেট দেবে আর প্লেস লিখবে। ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য আমার প্রিয় ভাইরা এবং বোনেরা, তোমরা অবশ্যই সুন্দর করে লিখে নেবে, সঠিক উত্তর লিখবে এবং শেখার ট্রাই করবে। এবং তোমাদের যদি গ্রামার শেখার কোনো ইচ্ছা থাকে নিচে কমেন্ট করতে পারো। তোমাদের প্রিয় চ্যানেল ফানি লার্নিংকে এতদিন সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।